হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিখব সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কি? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হচ্ছে সাপ্লাই আর ডিমান্ড কথাটা আমরা অনেকবারই শুনেছি অনেক জায়গায়। মানে সাপ্লাই মানে হচ্ছে কোনো প্রোডাক্টের, কোনো একটা এবিসিডি প্রোডাক্টের যখন মার্কেটে সাপ্লাই বেড়ে যায় তখন সেটা কি হয়? তখন কিন্তু কেনার লোক কমে যায়। তখন কি হয়? জিনিসটার দাম নিচে নামতে থাকে, তাই তো? তো সাপ্লাই মানে হলো সেটাই, যে মার্কেট নিচে আসে। আর ডিমান্ড মানে কি? কোনো জিনিসের, কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড বেড়ে গেছে, ঠিক আছে? ডিমান্ড বেড়ে গেছে, লোকজন কেনার ইসে বেড়ে গেছে, ঠিক আছে? কিন্তু মাল প্রোডাকশন সেরকম হচ্ছে না। তখন কি হবে? তার দামটা বাড়বে নিশ্চয়ই। সেই প্রোডাক্টটার দামটা বাড়বে। তার মানে কি? ডিমান্ড মানে হচ্ছে দাম বাড়া এক কথায়, আর সাপ্লাই মানে হচ্ছে দাম কমা, ঠিক আছে? দাম কমা। তো এই সাপ্লাই ডিমান্ডটা আমাদের মার্কেটেও কাজ করে। হ্যাঁ, অর্থাৎ আমাদের শেয়ার মার্কেটে হোক বা যাই হোক, সেখানেও কাজ করে। তো কিভাবে করে সেটা আমরা দেখব। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড চার্টে ড্র হচ্ছে, সেটা আমরা কিভাবে বুঝবো? অনেকে অনেক ইসে দেখাবে, কিন্তু আমার স্ট্র্যাটেজি একটা ভালো লেগেছে যেটা, এবং কাজও করে, আমি অনেক জায়গায় দেখেওছি সেটা। এটা হচ্ছে মার্কেটে যখন উপর থেকে নিচের দিকে আসছে, আসার পরে দেখবেন একটা রেড ক্যান্ডেল, উপর থেকে নিচে আসছে মানে তো একটা রেড ক্যান্ডেলই হবে না? তো রেড ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে হুম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। এরকম ১টা, ২টো, হুম ৩টে বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে? রেড ক্যান্ডেলের পরে ১ম এ রেড ক্যান্ডেল তৈরি হবে, এখানে ১ম এ রেড ক্যান্ডেল তৈরি হবে, তারপরে বড় ৩টে গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। বড় হতে হবে, কারণ ছোট হলে পরে সেখানে রিটেলাররা ইনভেস্ট করে। তো ছোট ক্যান্ডেল হলে সেখানে মার্কেটে তো ২ রকম ইনভেস্টর থাকে। এক হচ্ছে রিটেল ইনভেস্টর, আর ২ হচ্ছে ইনস্টিটিউশনস। ইনস্টিটিউশনস মিন এলআইসি, ইউটিআই, ফরেন ইনভেস্টর, ঠিক আছে? এরকম অনেক ইনভেস্টর থাকে। তো মার্কেট যখন খুব ওঠে বা মার্কেট যখন খুব নামে, তখন সেটা আমাদের ছোট রিটেল ইনভেস্টরের বাইং বা সেলিংয়ের জন্য নামে না, ইনস্টিটিউশনের কথায় নামে। সেটা ফরেন হোক বা ডোমেস্টিকই বড় ইনস্টিটিউশন আছে তাদের জন্য। তো ওই জন্য কেন? কারণ রিটেলাররা অল্প কত টাকা? ৳১,০০,০০০, ৳২,০০,০০০, ৳৫,০০,০০০, ৳১০,০০,০০০, কিন্তু ইনস্টিটিউশন যারা হয় তারা একবারে ১০০,০০,০০,০০০, ২০০,০০,০০০, ৫০০,০০,০০০ টাকার শেয়ার কেনে। যার জন্য ক্যান্ডেলগুলো এখানে বড় হয়। গ্রিন ক্যান্ডেল হোক, ঠিক আছে? বা রেড ক্যান্ডেল হোক, সেগুলো বড় হয়। এবার আমরা চার্টে যখন দেখব, তখন দেখব যে এরকম মার্কেট উপর থেকে নিচে আসার পরে যখন একটা রেড ক্যান্ডেল হয়ে তারপরে বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, দিয়ে নিয়ে তখন মার্কেট আবার কি করে, এই মার্কেট চার্ট প্লাস ইনস্টিটিউশন এরা কি করে, এরা ১ম এ আমাদের রিটেলদেরকে লোভ দেখায় যে দেখো মার্কেট বাড়ছে, ঠিক আছে? তখন কি হয়, এখানে ছোট আরও অনেক রিটেল ইনভেস্টররা ঢুকতে থাকে। তখন মার্কেট কী করে? তখন মার্কেট আবার নিচে চলে আসে। কেন? কারণ এখানে তো স্টক শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা একটা কোম্পানির স্টকের তো একটা লিমিটেশন আছে, ঠিক আছে? স্টকটা তো শেষ হয়ে যাচ্ছে। তখন কি করে? তখন মার্কেটটা ওরা ইচ্ছা করে এখানে বড় অ্যামাউন্ট সেল করিয়ে দেয়। বড় অ্যামাউন্ট, হুম? হাই অ্যামাউন্ট হাই অ্যামাউন্ট এখান থেকে ওরা সেল করিয়ে দেয়। তখন কি হয়? মার্কেট ধড়াস করে নিচে পড়ে যায়। এবং তারপরে ধীরে প্যানিক সেলিং হয়। প্যানিক যখন হয়, যখন নিচে আসে, তখন রিটেলাররা এখান থেকে বেরিয়ে যায়। তারপরে গিয়ে তখন কি হয়? মার্কেটে স্টকের সাপ্লাই বেড়ে যায়, ঠিক আছে? মার্কেটের তখন সাপ্লাই বেড়ে গেল। এইবার ওরা এখান থেকে কেনা শুরু করে। এইবার ওরা এখান থেকে বাই করা শুরু করে। এইবার ইনস্টিটিউশন যখন বাই করবে, তখন কিন্তু, ঠিক আছে? কারণ এটা ওদের পারফেক্ট প্রাইস মনে হয়। এটা মনে হয় ওদের কাছে, এটা মনে হয় এটা হাই প্রাইস হয়ে গেছে। আরও কিছু, কারণ ওরা তো অল্প কিছু শেয়ার কিনবে না। ওরা দেখা গেলো ১০০, ২০০, ৫০০ কোটি টাকার। এবার এইখানে ১০০ কোটি টাকার শেয়ার কিনে ওদের হাতে তো এখনো ২-৩০০ কোটি টাকার টাকা রয়েছে শেয়ার কেনার জন্য। তখন ওরা এখানে নিয়ে আসে, আবার সেম প্রাইসে নিয়ে আসে, বা পারলে একটু নিচেও নিয়ে আসতে পারে, ঠিক আছে? নিয়ে এসে তারপরে এখান থেকে
বাই করে, আর যখনই এখানে বাই করে ইনস্টিটিউশন, তারপরে তখনই আবার এখান থেকে উঠতে শুরু করে এবং রিটেলাররা দেখে আরে এ তো এখান থেকে আবার উঠছে, তার মানে আরও সে হবে, কিন্তু মার্কেটে তখন আর শেয়ার নেই, মার্কেটে তখন শেয়ার আর নেই, ওই জন্য ডিমান্ড আরও বেড়ে যায়, যার ফলে মার্কেট ধীরে ধীরে আরও বাড়তে থাকে। এই যে লেভেলটা, তো এখানে আমরা যখন দেখব, এই যে লেভেলটা দেখব, এই যে লেভেলটা, এই রেড ক্যান্ডেলের এই যে লেভেলটা, এই লেভেলটা হবে আমাদের ডিমান্ড জোন, DEMANG, ডিমান্ড জোন, ডিমান্ড জোন। কেন এখান থেকে আবার নতুন করে ইনস্টিটিউশন বাই করছে, ঠিক আছে? ঠিক সেরকমই সাপ্লাইয়ের ক্ষেত্রেও এটাই হয়, ঠিক আছে? তুমি চিনি সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়, সাপ্লাইয়ের ক্ষেত্রে মার্কেট উপর থেকে নিচে, ধরুন উপর উপর থেকে যাচ্ছে, যেতে 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 একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল বানাবে, সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল বানালো, বানানোর পরে তারপরে যদি বড় বড় রেড ক্যান্ডেল বানাতে থাকে, বড় বড় রেড ক্যান্ডেল বানাতে থাকে, ঠিক আছে, তখন আমরা একটা সাপ্লাই জোন ধরে নিতে পারি। সেম প্রসেস, যে এখানে ইনস্টিটিউশন বা হচ্ছে ফরেন ইনভেস্টাররা বাই করেছে, তো মার্কেট এই শেয়ারটা আরও ভালো উপরে উঠবে, কিন্তু কখন উপরে উঠবে, এই গ্রিন, এই যে সে লেভেলটা, এই প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলে এটা হবে আমাদের সাপ্লাই জোন। ঠিক মার্কেট যখন আবার এখান থেকে এখানে যাবে, গিয়ে তারপরে আমরা এখান থেকে সেল করা শুরু করবো, নিচের দিকে সেল করা শুরু করবো, যার মাধ্যমে বোঝা যেতে পারে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা সাপ্লাই ডিমান্ড খুঁজে তার তার বিরুদ্ধে ট্রেড নিতে পারি। এটা কীরকম দেখি, মার্কেটে আরেক রকম স্ট্র্যাটেজি তৈরি হয় বা আরেক রকম ভিউ তৈরি হয়, যেটা এরকম হয় যে ধরো মার্কেট নিচ থেকে উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পরে, ঠিক আছে, এখানে কিছুক্ষণ মার্কেট টাইম পাস করবে, একটু গ্রিন ক্যান্ডেল, একটু রেড ক্যান্ডেল, এরকম একটু রেড ক্যান্ডেল, আবার একটু গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, এইভাবে এরকম কয়েকটা ক্যান্ডেল তৈরি হয় এইখানে, মার্কেট টাইম পাস করবে এইভাবে এইভাবে কিছুক্ষণ, গ্রিন হবে রেড হবে, গ্রিন হবে রেড হবে, টাইম পাস করার পরে মার্কেট ধাপ করে নিচে চলে আসবে। এটা একটা সুন্দর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের জোন, যার মাধ্যমে আমরা ট্রেড নিতে পারি, ঠিক আছে, এবং প্রফিটও খুব ভালোই হয়। আবার ঠিক উল্টোটা এরকম হয় যে উপর থেকে মার্কেট নিচে আসছে, দিয়ে মার্কেট এখানে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এরকম দিয়ে মার্কেট এরকমভাবে এরকম এক জায়গায় দিয়ে আবার উপরে উঠে গেল। এটা যেমন একটা সাপ্লাই জোন, এটাও একটা ডিমান্ড জোন, ঠিক আছে, এটা আমরা চার্টে দেখতে পারবো, ঠিক আছে। এখানে কি হয়, এখানে বড় বড় ইনস্টিটিউশনরা কী করে, টাকা অ্যাকুমুলেশন করতে থাকে, মানে ঢোকায়, কেউ মোস্টলি ঢোকাতেই থাকে, ঠিক আছে, কেউ ঢোকায় কেউ বের করে, ঠিক আছে। এখানে মানে স্ট্রং বায়ার আর স্ট্রং সেলারের মধ্যে ফাইট হয়, স্ট্রং বায়ার আর স্ট্রং সেলারের মধ্যে ফাইট হয়, এখানে মানে ফাইট হয়, কে মার্কেটকে কোন দিকে নিয়ে যাবে। বায়াররা চায় এখান থেকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেলাররা নিচে আনার চেষ্টা করে। কিন্তু যেহেতু এটা নিচ থেকে উপরে আসছে, তো অনেক সময় যেটা হয় দেখা যায় এখানে তো একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, তো অনেক সময় বায়াররা উইক হয়ে যায়, যখন বায়াররা উইক থাকে বা কোনো বাজে নিউজ আসে, তখন এখান থেকে মোস্টলি মার্কেট নিচে যাওয়ার চান্স থাকে, এবং সেই ট্রেডটা এবং তার ফুটপ্রিন্ট হিসাবে আমরা এখানে একটা ট্রেড নিয়ে সুন্দর একটা প্রফিট করতে পারি। ঠিক এর ক্ষেত্রেও তাই, মার্কেট যখন উপর থেকে নিচের দিকে আসছে, ঠিক আছে, নিচের দিকে আসছে মানে এখানে সেলার অনেকটা প্রফিট করে নিয়েছে, এখানে সেলাররা অনেকটা প্রফিট করে নিয়েছে, এখানে যেমন বায়াররা অনেকটা প্রফিট করে নিয়েছে, ঠিক আছে, সেলাররা অনেকটা প্রফিট করে এবার এখানে কী হয়, এখানে যখন বড় বড় ইস্যুদের ফাইট হয়, মাঝখানে কী হয়, অনেক সেলাররা এখানে প্রফিট বুকিং করতে দেয়। তো যখনই এখানে সেলাররা প্রফিট বুকিং করলে তো মার্কেটের নিয়ম আছে, সেলার প্রফিট বুকিং করলে মার্কেট উপরে ওঠে, আর বায়াররা প্রফিট বুকিং করলে মার্কেট নিচে নামে। বায়ার মানে কি, বায়ার মানে হচ্ছে আমরা এখান থেকে উপরে উঠে গেছে, এবার আমি যদি এখানে আমার শেয়ারগুলো সব বেঁচে দিই তাহলে তো নিচে নামবো। আর সেলাররা কি, সেলাররা প্রফিট বুকিং করছে মানে কি,
উপরে উঠবে মার্কেট, কারণ সেলাররা হচ্ছে নিচে থাকে, নিচ থেকে আসছে, তো উপরেই স্বাভাবিক উঠবে। সেল বেচে দিচ্ছে মানে মার্কেট সাপ্লাই ইসে বেড়ে যাচ্ছে, সাপ্লাই ডিমান্ড বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানেও ঠিক সেরকম কেসই হয়। তো এবার চলুন আমরা চার্টে গিয়ে দেখি, চার্টে গিয়ে দেখি কীভাবে কী কাজ হয়, কীভাবে কী বুঝবো। তো আমরা চলে এসেছি বিটিসি ইউএসডিটির চার্টে। দেখি আমরা এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ফাইন্ড করতে পারি নাকি। আচ্ছা, এই দেখুন সামনে চার্টে ঢুকতেই দেখুন প্রথমে একটা দেখুন মার্কেট ওপর থেকে নিচে এসছে, আসার পরে দেখুন পরপর 3টে স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়েছে। এবার দেখুন আমি কি বলেছিলাম, আগের যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটাকে একটা ড্র করো, এটা একটা সুন্দর ডিমান্ড জোন তৈরি হয়। দেখুন মার্কেট ঠিক তাই করেছে, বড় বড় গ্রিন ক্যান্ডেল ছিল, ওখান থেকে মার্কেট নিচে ফেলেছে, এখানে একটু কনসলিডেশন করেছে, মানে সেলারদের কিছু প্রফিট বুকিং হয়েছে, প্লাস এখানে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, আরও বেশি করে পয়সা ঢেলে মার্কেট কিন্তু ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে, ঠিক আছে? এটা সুন্দর প্রফিট, ঠিক আছে? এটা একটা প্রফিট হলো। এছাড়াও আরও দেখি, দেখুন এখানেও সুন্দর, ঠিক আছে, হয়েছে, এখানেও একটা কাজ হয়েছে, মার্কেট নিচে এসছে, একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর থেকে এই যে উপরে গেছে, সুন্দর প্রফিট দিয়েছে। মোটামুটি আমার আইডিয়া, আমি যদি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের স্ট্র্যাটেজি অনুযায়ী আমি যদি একটা ট্রেড নিই এখানে, তাহলে দেখুন এখান থেকে যদি আমি ট্রেডটা নিই, ঠিক আছে, এখান থেকে এই সাপ্লাই অ্যান্ড, দেখুন আমার এখানে অলমোস্ট স্টপ লস এতটা না রাখলেও চলে, অলমোস্ট দেখুন 1:2 না, 1:2 ওপরে চলে গেছে, মানে 1:3-4 সামথিং চলে গেছে, এত সুন্দর একটা প্রফিট দিয়েছে, ঠিক আছে? এটা একটা কাজ করেছে, স্ট্র্যাটেজিটা কাজ করেছে। এছাড়া দেখি আরও, এটা তো দেখালাম, দেখুন কি সুন্দর প্রফিট। এছাড়া যাই অন্য একটা জায়গায়, আচ্ছা আমরা কি গোল্ডে দেখি, গোল্ডের চার্টে মিনিটের চার্টটা দেখি। গোল্ডের চার্টেও দেখুন, গোল্ডের চার্টেও এই জিনিসটা করেছে, দেখুন মার্কেট উপর থেকে নিচে এসছে, তারা 3টে স্ট্রং বড় বড় ক্যান্ডেল দিয়েছে, এখান থেকে আমি যদি ধরি আমার সেটা আগের রেড ক্যান্ডেলে, দেখুন সুন্দর একটা প্রফিট মার্কেটে দিয়েছে, এটা একটা হয়েছে। এছাড়াও আরেকটা মেথড যেটা আছে সেটা একটু দেখে নিই, যে ডিমান্ড জোন, সাপ্লাই জোনেও এটা করেছে, দেখুন 1, 2, 3টে, ঠিক আছে, স্ট্রং বড় বড়, দেখুন বড় বড় ক্যান্ডেল দিয়েছে। তার আগের যে গ্রিন ক্যান্ডেলটাকে আমি যদি ধরি, ঠিক আছে, ধরলে পরে এটা যদি একটা ইসে হয়, সাপ্লাই জোন হয়, তাহলে আমি যদি ধরি এটা, দেখুন আমি এখান থেকে যদি একটা ট্রেড নিই শর্ট পজিশানে, তাহলে দেখুন এই যে মার্কেট এখানে এসছে, আসার পরে কতটা সুন্দর প্রফিট, দেখুন অলমোস্ট 1:55, তার উপরে ছাড়া কম না দিয়ে দিয়েছে, যেটা স্টপ লস আমার এখানে থাকবে 1:77 কাছাকাছি দিয়ে দিয়েছে, প্রচুর সুন্দর একটা প্রফিট দিয়েছে। এছাড়াও দেখুন আমি একটা বলেছিলাম যে আরেকটা মেথডেও কিন্তু আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনটা স্ট্র্যাটেজিটা দেখতে পারি, সেটা হচ্ছে আমি বলেছিলাম উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে যখন মার্কেট আসবে, যে উপর থেকে নিচে মার্কেট এসছে, উপর থেকে নিচে মার্কেট এসে বলেছিলাম মার্কেট এখানে অ্যাকুমুলেশন হয়, অ্যাকুমুলেশন জোন, দেখুন রেড গ্রিন বিভিন্ন রকম ক্যান্ডেল, কিন্তু এটা যেহেতু একটা সাপোর্ট জোন, তাই এখানে সাপ্লাইটা ডিমান্ডটাই বেশি থাকবে, কারণ উপরে যারা ছিল এখানকার দেখাচ্ছি, এইখানকার যারা সেল করে বসে আছে, এখানে যারা সেল করেছে, এখানে যারা সেল করেছে, তারা তো প্রফিট বুকিং কোথাও না কোথাও কি করবে, আর এটা যেহেতু একটা সাপোর্ট জোন ছিল, ঠিক আছে, তাই জন্য এখানে ডিমান্ড বেড়ে গেছে স্টকের,
এখানে সেল করতে থেকেছে আর বাইং এখানে ডিমান্ড বেড়ে গেছে, ঠিক আছে? কারণ এটা একটা সাপোর্ট জোন, এখান থেকে মার্কেট ওপরে যাবেই যাবে। আমি সেটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিওতে আমি আগেই বলেছিলাম যে সাপোর্ট জোন থেকে মার্কেট ওপরে যাবেই যাবে। আর সেলাররা এখানে এসে দেখেছে যে এখান থেকে কিছু করার নেই, এখানে বায়ার স্ট্রং, তখন ওরা বেচতে গেছে, এরা কিনতে গেছে, কিনে মার্কেটটা দেখুন কোথায় তুলে নিয়ে গেছে, প্রচুর প্রফিট দিয়েছে, সুন্দর একটা প্রফিট দিয়েছে। আর দেখিনি আর কোনো স্ট্র্যাটেজি। এই দেখুন এখানেও একটা সুন্দর দেখুন পড়ে গেছে, এখানে একটা কনসলিডেশন জোন তৈরি করেছে, ঠিক আছে? তৈরি করে দেখুন এটা যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল, তো সেখান থেকে মার্কেট এখানে বায়াররা এখানে হাল ছেড়ে দিয়েছে, এরা এখান থেকে স্টক বেচে দিয়েছে, আর সেলাররা এখান থেকে কিনে সেলাররা মার্কেটে সুন্দর ডাউনফল দেখিয়েছে, যেটা অনেকটা প্রায় 1:2, ওই রকমই 6-7 টাইপ প্রফিট আছে এখানে, দেখিনি আমরা। ধরুন আমি যদি এখান থেকেই ধরি, যদি আমি, কারণ আমাকে তো কিনতে তো হবে এক জায়গা থেকে, আমরা হচ্ছি ছোটোখাটো ট্রেডার, আমরা কনফার্মেশন ছাড়া আমরা কিনতে পারবো না। তো দেখুন আমরা এখান থেকে এটা তো একটা ডিমান্ড জোন, এই যে এটা তো একটা এটা তো একটা সাপ্লাই জোন। তো এই সাপ্লাই জোনে আমরা কনফার্মেশন ট্রেড কীভাবে নেব, দেখুন মার্কেট এখানে কনসলিডেশন করেছে, তারপরে এখান থেকে ব্রেক আউট হয়েছে, তার মানে আমরা এটা কনফার্ম হয়ে গেছি যে মার্কেট নিচে যাবে। এবার এখান থেকে আমরা ওয়েট করব একটা পুল ব্যাকের জন্য। কেন? কারণ এই লেভেলে আরেকবার মার্কেট আসবে, এসে তারপরে নিচে আসবে, সেই পুল ব্যাকটার জন্য ওয়েট করব। সেই পুল ব্যাকটার জন্য এটা আমাদের কনফার্মেশন, ওয়েট করার পরে মার্কেট কনফার্ম নিচে চলে গেছে, এটা প্রাইস অ্যাকশানে ভালোভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে? এবং এই প্রাইস অ্যাকশানের আরেকটি ভিডিও আমি সুন্দর করে পরের ভিডিওতে বানিয়ে দেবো, দেখে নিন এখানে কতটা প্রফিট টেনেছে, এখানে দেখুন। আমি যদি ধরেও নিই ফার্স্ট টাইমে যদি ট্রেডারদের কথাও ভাবি, তাহলে দেখুন তাও 2.5, মানে 1:2, ধরে নিন 2-3%, তার বেশি ছাড়া হন না। তো এটা একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি, যেটা ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো গাইস, আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, কমেন্ট করুন, আর কোন ভিডিও আপনাদের জানতে ইচ্ছা করছে সেটা আমি আমার যতটা সাধ্য পারবো জানাবো, শেয়ার করে দিন। থ্যাংক ইউ।